नमस्कार बंधुरा এখন ঘরে ঘরে কিন্তু বেশ জ্বর সর্দি কাশি হচ্ছে আর এই জ্বর সর্দি কাশি হলে খেতে একদমই ভালো লাগে না এরপরে কারণ বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার পরে মুখের স্বাদটা কিন্তু একদমই চলে যায়। তো এইভাবে যদি আজকে যে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু এইভাবে যদি রান্না করেন মুখের স্বাদ তো ফিরেই আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এটা একদম ইউনিক স্টাইলের একটা মাছের রেসিপি। মাছের ঝোল ঝাল যখন খেতে ইচ্ছে করবে না এইভাবে একদিন করে দেখবেন, যে কোনো দিনই করতে পারেন, সর্দি কাশি হলে নয়, এমনিও করে দেখবেন, একদম ঝোল ঝালের থেকে কিন্তু একটু অন্যরকম টেস্টের। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি একটা মশলা করে নিচ্ছি। প্রথমে কালো জিরে নিলাম 1 চামচ, হাফ চামচ নিলাম গোটা জিরে আর তার সাথে নিলাম একটু গোলমরিচ, মানে 1 চামচের মতো গোলমরিচ। এবার এগুলোকে শুকনো ঘুরিয়ে নিলাম প্রথমে, তারপরে বেশ 8-10টা মতো রসুন দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নেব। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয়, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি কিছুটা রুই মাছ নিয়েছি, রুই মাছটা আগে থেকে আমার ফ্রিজের মধ্যে ছিল, সেই মাছটা দিয়ে তৈরি করব। তো এই মাছটার মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এই মাছটা আমি বেসিক্যালি বললাম কেন, কারণ হচ্ছে এটা গাদার মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমার কাছে গাদা 1 পিস ছিল আর কয়েকটা পেটি ছিল, সেটা দিয়ে আমি তৈরি করছি। তো ওই হলুদ আর লবণটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে এগুলোকে একটু বেশ কড়া করে ভেজে নিতে হবে। আর এই মাছের রেসিপিটা আমার একটা মাছের থালির রেসিপি রয়েছে, যেখানে আমি বেশ 4-5 রকমের মাছ রান্না করে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু এই একটা মাছের রেসিপি ছিল। তবে সেটা আমি রুই বা কাতলা কোনো কিছু দিয়েই করিনি, এটা একটু অন্যরকমভাবে করেছিলাম। আপনারা চাইলে কিন্তু আমার এই ফিশ রেসিপিটা দেখে নিতে পারেন, ফিশ থালির যে রেসিপিটা। মাছগুলোকে আমি দুভাগে ভেজে নিলাম, আর মাছগুলোকে কিন্তু একটু কড়া করে মাছগুলোকে ভাজতে হবে, বেশি লাল করে মুচমুচে করে মাছগুলোকে ভেজে আমি উঠিয়ে রেখে দেব। এই ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর ফোড়ন একসাথে আমি এগুলো ভাজতে থাকবো, কারণ পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না। মোটামুটি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। এটা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু আমি জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে, কারণ এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চা চামচ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ব্যাস, আর অন্য কোনো কিন্তু মশলা এর মধ্যে যাবে না। এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট সময় ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বেটে রাখা জিরে, কালো জিরে আর রসুন গোলমরিচের পেস্ট, এটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। এই জিরে মরিচ দিয়ে কিন্তু খুব সুন্দর রান্নাগুলো হয়, যেগুলো স্বাদ হয় একদম অন্যরকম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে একটু এপিটোপিট করে নেবো, যাতে মাছগুলো মশলার সাথে বেশ মাখা মাখা হয়ে যায়। আর এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, একটু গা মাখা মতো হয়। আর এটা শুকনো শুকনো ভাতের সাথে মেখে দেখবেন দারুণ লাগে খেতে। কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল স্বাদেরই হয় মাছের রেসিপিটা। এবার স্লো কুকিংয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে গা মাখা হয়ে যাবে মশলাটা আর তেলটা উপর থেকে ভেসে উঠবে। মোটামুটি এটা কিন্তু হয়ে এসছে, আর 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটুখানি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটাও কিন্তু খুব ভালো লাগে সর্দি কাশির মধ্যে খেলে। দেখুন একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আমার এই মাছের রেসিপিটা, জিরে মরিচ দিয়ে। জিরে মরিচের রুই মাছ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খাবেন, দারুণ লাগে খেতে।
কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফেসবুক বন্ধুরা, কমেন্টস কিন্তু আপনারা খুব ভালো করে করছেন, খুব ভালো লাগছে। অবশ্যই জানাবেন এই মাছের রেসিপিটা আপনারা আগে কখনো খেয়েছেন কিনা। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন। আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই মাছের রেসিপি। যে কোনো মাছ দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন।